মানেই রাজদার শুভ লাভ অনুষ্ঠান। প্রত্যেক দিনই কিন্তু আমরা সৃষ্টি টেলিভিশনে দেখতে পাচ্ছেন 10টা 15 শুভ লাভ অনুষ্ঠান। প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের আন্তরিকতা। আমরা অধীর আগ্রহে বসে থাকেন কখন 10টা 15 বাজবে আর কখন রাজদার সঙ্গে আমরা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কথা বলবো। রাজদার প্রোগ্রামে কি নিয়ে আলোচনা, শুভত্ব প্লাস রাজদার যেই কথাগুলো বলে জীবনে চলার পথে আপনাদের কিভাবে সচ্ছলভাবে জীবনযাপন করবেন সেটা নিয়ে সবসময়ের জন্য কিছু না কিছু বলে থাকি। আর সকাল 9টা 25 মানেও কিন্তু আমার প্রোগ্রাম, আর দুপুরবেলা তো আমার প্রোগ্রাম নিয়মিত দেখছেন, নানা রকম সময় নানা রকম টাইমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে মানে কয়েকদিন ধরে সেটা আলোচনা চলছে, সামনেই হচ্ছে আমাদের শুভ দিন। তার আগে বলে নিই চেম্বারগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা ভালো করে নোট করে নেবেন, ভালো করে লিখে নেবেন। যেমনি আগামীকাল টিভি স্ক্রিনে দেখুন এখানে যাচ্ছে, বড় করে যাচ্ছে দেখুন, আগামীকাল কালীঘাট। যারা কালীঘাট চেম্বারে দেখাতে চাইছেন, অর্থাৎ যারা দক্ষিণ কলকাতায় যারা থাকেন, যারা দক্ষিণ 24 পরগনা যারা থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু কালীঘাট চেম্বারটা কাছে হয়। তারা কিন্তু কালীঘাট চেম্বারে আপনারা আগামীকাল কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। কালীঘাট চেম্বার 3টে থেকে 6টা অবধি কিন্তু আমি কালীঘাট চেম্বারে থাকি। আপনাদের সেটা যারা বুকিং করেছেন তারা তো জানেন, আর যার বহু পুরনো চেম্বার, বহু বছরের চেম্বার, অবশ্যই বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই নোট করে রাখতে হবে। প্রোগ্রামের শেষে বুকিং করে আমরা চেম্বারগুলোতে সাক্ষাৎ করবেন, যার যেখানে সুবিধা হয় সেই চেম্বারগুলোতে এসে। 20 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ রবিবার দিন পাচ্ছেন কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন 20 তারিখে আমাকে আমরা পাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে ত্রিনাথ লজে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন অক্ষয় তৃতীয়ার আগে কৃষ্ণনগর চেম্বারে। আমাকে পাচ্ছেন বহরমপুর, আমাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, আমাকে পাচ্ছেন আপনারা মালদা। এদিকে পাচ্ছেন দক্ষিণবঙ্গে আমরা পেয়ে যাচ্ছেন দুর্গাপুর, বর্ধমান, বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠে পেয়ে যাচ্ছেন। মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন 2টো জায়গায়, অর্থাৎ কাথিক আর হচ্ছে মেচেদা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার। মেচেদা চেম্বার আপনারা পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার। এইগুলো আপনারা জানেন, তা সত্ত্বেও আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু বলে দেওয়া হচ্ছে। যারা নতুন দর্শক, প্রত্যেক দিনই কিন্তু আমার নতুন দর্শক বন্ধুরা কিন্তু আমার অনুষ্ঠান দেখছেন, তারা ফোন করছেন, চেম্বারে যোগাযোগ করছেন, যার যেখানে সুবিধা হচ্ছে তারা আমার প্রোগ্রামটা ভালো লাগে বলে তারা চেম্বারে যোগাযোগ করছেন। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আমাকে পেয়ে যাচ্ছেন, কাঁথি চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে বিআরডি চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বার। প্রত্যেক মঙ্গলবার করে হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। বুধবার করে দক্ষিণেশ্বর চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। আর যেটা বললাম মেচেদা, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন। মাসে একবার করে ব্যারাকপুর চেম্বারে পাচ্ছেন, মাসে একবার করে ব্যারাকপুর চেম্বার। যারা ব্যারাকপুর চেম্বারে দেখাতে চান, মাসে একবার করে আমাকে ব্যারাকপুর চেম্বার। কেননা এতগুলো চেম্বার মেনটেন করা সম্ভব হয় না, কেননা আপনাদের কাজ করতে হয়। কাজের মাধ্যমেই কিন্তু আমার নাম, এত বছর ধরে অনুষ্ঠান দেখছেন, বহু মানুষ ফোন করে জানায় রাজদা ভালো আছি। গতকালই একজন ফোন করে জানিয়েছিলেন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু কম বেশি কিন্তু আমরা লাইন পাই যে রাজদাকে দেখি আমরা ভালো আছি। তার জন্য শুভত্ব আর শুভ দিনগুলো কিন্তু আমরা কাজে লাগাই। অর্থাৎ সামনে হচ্ছে 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে জীবনে যে কোনো কিছু যাই করছেন না কেন যেন অক্ষয় হয়ে থাকুক, কোনো কিছু যেন ক্ষয় না হয়। এই বিদ্যার্থীদের জন্য কিন্তু বিশেষ কাজ হয়। আমার কাছে বিশেষ করে কম বয়সী বাচ্চারা কিন্তু বেশি আছে, অর্থাৎ যারা 7 বছর 8 বছর 10 বছর কিংবা ক্লাস 6-এ পড়ে, কি ক্লাস 3-তে পড়ে, কি ক্লাস 4-এ পড়ে, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে তারা বলেন যে রাজদা আমার দিদির ছেলে আপনাকে দেখিয়েছিল, ভালো কাজ পেয়েছে, তখন আপনি বলে দিয়েছেন দিদির ছেলেকে যদি কম বয়সে যদি আসতে পারতেন তাহলে আরো ভালো রেজাল্ট করতো। সেই দিদি আমাকে বলেছে তুই এখন রাজদার সঙ্গে যোগাযোগ কর, ক্লাস 3-তে পড়ে, রাজদার সঙ্গে এখন থেকেই তোর মেয়েকে দেখা, রাজদা যেভাবে চলতে বলবে সেইভাবে তুই চলতে পারিস, রেজাল্ট পড়াশোনার দিক থেকে কোনো চিন্তার কোনো কারণ হবে না। এই যে মানুষের মাউথ টু মাউথ অ্যাড, মাউথ টু মাউথ প্রচার, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, আস্থা, ভক্তি, ধৈর্য, আমার প্রতি মানুষের আস্থা আছে বলে এত বছর ধরে কিন্তু মানুষকে স্টিল নাও কাজ দিয়ে যাচ্ছি। প্লাস
পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর দ্বারা। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুই পারে মানুষকে সঠিক পথ দেখাতে। অর্থাৎ পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু মানে হয় অ্যাস্ট্রোলজি প্লাস বাস্তু, একে বলা হয় পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুকে ম্যাচ করে কিন্তু আপনাদের প্রোটেকশন দেওয়া হয়, সাপোর্টিং করা হয়, যাতে আপনারা জীবনে উন্নতি করতে পারেন। কেননা জীবনে চলার পথে কারো না কারোর ছকে, কারো রবি শনি এক ঘরে বসে আছে। এখন যে ট্রানজিটে যে 4টে গ্রহ যে আমাদের একসঙ্গে বসে আছে, অর্থাৎ শনি, রাহু, শুক্র, বুধ, এতগুলো গ্রহ, 4টে গ্রহ প্লাস কেতু দৃষ্টি দিচ্ছে দ্বাদশ স্থানের ওপরে। ষষ্ঠভাবে কেতু বসে আছে, কালপুরুষে দ্বাদশ স্থানে বসে আছে এই 4টে প্ল্যানেট। তার মানে হচ্ছে আপনাদের কিন্তু এখন প্রচন্ড পরিমাণে হতাশাগ্রস্ত, আর্থিক সংকটে কিন্তু প্রায় মানুষ কিন্তু ভুগছেন, কোনো কিছু ডিসিশন নিতে পারছেন না। বিশেষ করে মোবাইলের দিকে কিন্তু ন্যাক কিন্তু এই সময় প্রচন্ড পরিমাণে কিন্তু আপনাকে পিছিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এত মানুষ মোবাইলের দিকে এত আকৃষ্ট হয়ে যাচ্ছে, সবসময় দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করুক চাই না করুক, মোবাইলটা কিন্তু সে হাতে নিয়ে দেখা শুরু করছে, কি মেসেজ এলো, আজকের কি আপডেট আছে। না রকম মানুষ, যে এর জন্য মানুষ পুড়ে হয়ে যাচ্ছে। আমাকে প্রচুর ক্লায়েন্ট এসে বলছে যে রাজদা, এই মোবাইলের জন্য কিন্তু আমার সন্তানের পড়াশোনা ডিস্টার্ব হয়েছে, মোবাইলের জন্য আমার সন্তানের চোখ চলে গেল, চোখের প্রবলেম হচ্ছে। এই যে মানুষের প্লাস পড়াশোনা যে পড়তে যেত, পড়ার থেকে পড়তে না বাড়িতে এসেই কোচিং সেন্টার থেকে এসে পড়তে এসে সঙ্গে সঙ্গে বসে মোবাইল দেখতে, খাটের মধ্যে মোবাইল দেখা শুরু করে দিল। কি পড়ালো কি না পড়ালো সেই নিয়ে কোনো আলোচনা নেই, বাবা মার সঙ্গে কোনো আলোচনা নেই, মোবাইল নিয়ে বসে গেল। এই যে মানুষের একটা এখন যেটা দেখা যাচ্ছে বিশেষ সমস্যা, এই সমস্যা থেকে প্রচুর মানুষরা জর্জরিত, প্রচুর মানুষরা কিন্তু এখনো কিন্তু কি করব ভেবে উঠতে পারছে। তাদের জন্য অবশ্যই বলছি, সামনে হচ্ছে অক্ষয় তৃতীয়া দিনটা, যাতে বিদ্যার্থীরা যারা আছেন পড়াশোনার দিক থেকে যেন মেধাবৃদ্ধি বাড়ে, প্লাস পড়াশোনা যারা স্মরণ শক্তি কমে যাচ্ছে, যারা পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতেন 2 বছর 3 বছর 4 বছর আগে ভালো রেজাল্ট করতেন, কিন্তু এখন রেজাল্ট ফলপ্রদ হচ্ছে না, তারা অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আমরা কাজে লাগান। যারা কর্মের সংক্রান্ত সমস্যা, যারা কর্ম নিয়ে খুব চিন্তিত, বিশেষ করে বলবো যাদের চাকরি চলে গেছে, যারা চাকরি হারিয়েছেন, কিংবা যারা চাকরি প্রাইভেট সেক্টরে চাকরি করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, ফলপ্রদ মানে আপনার যেরকম আশা করছেন সে আশানুরূপ চাকরি কর্মপ্রাপ্তি হচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই অক্ষয় তৃতীয়া দিনটাকে কাজে লাগান। বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া, বিদ্যার্থী আর ব্যবসার জন্য বিশেষ কিন্তু কাজ হয়। এই বিশেষ কাজ কিন্তু যারা যারা বিদ্যার্থী যারা আছেন, অক্ষয় তৃতীয়া যারা প্রতিকার করছেন, যারা যারা অক্ষয় তৃতীয়া যারা কাজ দিচ্ছেন, তারা কিন্তু শিওর সাকসেস পাবেন। যারা ব্যবসা সংক্রান্ত সমস্যা, ব্যবসা নিয়ে প্রচুর মানুষের কিন্তু প্রোডাক্ট টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা দেখুন, শুধু ব্যবসা নয়, ওটা কিন্তু বাড়ির বাস্তুর ক্ষেত্রে, আর্থিক অনটনের ক্ষেত্রে প্রচুর কিন্তু ভালো কাজ দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনে। কিন্তু ক্যামেরাম্যান কিন্তু দেখিয়ে দিল আপনাদের জন্য এই গণেশ শঙ্খ। এই গণেশ শঙ্খ কিন্তু আমাদের নানা রকম দিক থেকে কিন্তু সাকসেস, বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, সমৃদ্ধি হচ্ছে না, প্লাস স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টারবেন্স, অর্থ আসছে কিন্তু অর্থ জলের মতন বেরিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই গণেশ শঙ্খ, এই গণেশ শঙ্খ যদি বাড়িতে আমরা রাখতে পারেন, কিছু নিয়মবিধি আছে, কিছু প্রসিডিওর আছে, সেই নিয়ম মেনে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে দিয়ে কিন্তু আপনাদের যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন, সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন এই গণেশ শঙ্খ। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই গণেশ শঙ্খ, সম্পূর্ণ বিনামূল্যে। অন্য সময় অনেক মূল্য দিয়ে কিন্তু আমাদের কিনতে হয়। এই গণেশ শঙ্খ সঙ্গে আছে আমার মঙ্গল ঘট। এই মঙ্গল ঘট কিন্তু প্রচুর মানুষের উপকার দিচ্ছে। যারা বাড়ির অনেকেই আছেন দোকান উদ্বোধন করছেন, দোকান সেদিন ওপেনিং করবেন, নতুন দোকান খুলবেন, অবশ্যই গণেশ শঙ্খ দোকানে রাখবেন, মঙ্গল ঘট দোকানে রাখবেন। অনেকের নজর, আর্থিক উন্নতি, সবাই যারা স্বপ্ন নিয়ে করছেন যে আমার ব্যবসা যেন ভালো হয়, একটা ব্যবসা ছিল সেখান থেকে আরেকটা ব্রাঞ্চ করেছেন, কিংবা আরেকটা আপনার দোকান উদ্বোধন করছেন, সেক্ষেত্রে অবশ্যই মঙ্গল ঘট গণেশ শঙ্খ দোকানে স্থাপন করুন। আমি সম্পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে আপনাদের কিন্তু সেটা কিন্তু হাতে তুলে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, যারা স্থায়ী প্রতিকার করছেন, শুধুমাত্র তারাই পাবেন। এখানেই শেষ নয়, সৌভাগ্যের আলোর বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সৌভাগ্যের আলোর বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। রাশি কার্ড,
গোল্ড কার্ড, সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর গোল্ড প্যাকেজটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু কিনতে হয়, সেটা কিন্তু আপনারা জানেন। আরো প্রচুর প্রোডাক্ট কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। অক্ষয় তৃতীয়াতে আমার নিজস্ব চেম্বার বিআরটিতে পুজো হয়। যারা যারা আমাকে দেখিয়েছেন তারা অবশ্যই সাদর আমন্ত্রণ। যারা যারা নতুন যারা দেখাতে চাইছেন তাদের জন্য কিছু গিফট তো অবশ্যই আছে। যারা অক্ষয় তৃতীয়ার দিন বিআরটি চেম্বারে যারা দেখাতে আসছেন তাদের জন্য কিন্তু গিফট উপহার কিন্তু অবশ্যই আছে। মাথায় রাখবেন, সেই উপহারটা কিন্তু আপনাদের প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু আপনাদের কিন্তু দেওয়া হবে। সেটা কিন্তু যার যেটা প্রয়োজন তাকে সেই উপহারটাই কিন্তু দেওয়া হবে, এমন না সবাইকে একই দেওয়া হবে। যারা যারাই দেখাতে আসছেন না কেন অক্ষয় তৃতীয়াতে কিছু না কিছু উপহার কিন্তু আমরা অবশ্যই পাচ্ছেন বিআরটি চেম্বার থেকে। যারা যারা যে যে চেম্বারগুলো যেগুলো যেগুলো আছে, যে ব্রাঞ্চগুলো যেগুলো যেগুলো আমার আছে, যারা যারা অক্ষয় তৃতীয়ার আগে যারা কাজ করছেন, যে যে প্রোডাক্টগুলো দেখানো হলো তারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। আর আপনারা স্থায়ী প্রতিকার করলে সেই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু আমার পেয়ে যাবেন সেইগুলো, কোনো অসুবিধা কোনো কারণ নেই। যারা যারা ব্যবসার ক্ষেত্রে মন্দা চলছে, অনেকেরই আছেন ব্যবসা ভালো হচ্ছে না, ব্যবসা মন্দা চলছে, কিংবা আপনি 2-3 বছর আগে ব্যবসা খুব ভালো চলছিল, কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখন ব্যবসা ততটা কাস্টমার আসছে না, প্লাস আপনার দোকানে লোক আসছে কিন্তু জিনিস বিক্রি হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে ট্রানজিটটা তো অবশ্যই দেখতে হবে, কিংবা আপনার মেষ রাশি না তো, কিংবা আপনার কুম্ভ রাশি না তো, কিংবা আপনার মীন রাশি না তো, কিংবা আপনার সিংহ রাশি না তো, কিংবা ধনু রাশি না তো, সেটা কিন্তু আগে আপনারা দেখে নেবেন। সপ্তমপতি যদি দেখা গেল আপনার গোচরের ট্রানজিটে দেখা গেল আপনার সপ্তম স্থানটা পীড়িত অবস্থায় বসে, ট্রানজিটে এখন সপ্তম স্থানটা পীড়িত অবস্থায় বসে দেখা গেল কারণ কন্যা রাশি কিংবা কন্যা লগ্ন, কন্যা রাশি কিংবা কন্যা লগ্ন, তার ক্ষেত্রে কিন্তু এখন ব্যবসা ভালো যাবে না। বিশেষ করে বলছি কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে মানুষেরা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু অবশ্যই ফলপ্রদ রেজাল্ট কিন্তু তাদের কিন্তু না হওয়ার সম্ভাবনা। এটা কোনো এর যেটা বাস্তব অনুষ্ঠান করি, বাস্তব প্রোগ্রাম করি, যেটা থাকে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। অনেকেরই আছেন তার ভালো ব্যবসা ছিল, কিন্তু দেখা গেল যথেষ্ট ভালো চলছিল, কিন্তু সে মনে করলো আমি আরেকটা জায়গায় একই ব্যবসা চালু করি, কিন্তু দেখা গেল সেই ব্যবসাটা যাও বা ভালো চলছিল, দুটো ব্যবসা করার পরে অর্থাৎ একই দোকান মানে দুটোই একই ব্যবসা দু জায়গায় করেছেন, সেই মানে ওই ব্যবসাটাও আপনার হচ্ছে না, যেখানে নতুন খুলেছেন সেখানেও কাস্টমার পাচ্ছেন না, যেই ব্যবসাটা আপনার পুরনো ব্যবসা ছিল সেই ব্যবসাটাও চলছে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে বুধ গ্রহ কি কথা বলছে, আপনার বৃহস্পতি গ্রহ কি কথা বলছে, কিংবা শনি গ্রহ কি অবস্থায় বসে আছে। প্রত্যেকটা গ্রহর কিন্তু আলাদা আলাদা কারকতা আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধুমাত্র আমরা রাশি নিয়ে বিচার করলে হবে না, গ্রহের সন্নিবেশ নিয়ে বিচার করতে হবে। কোন স্থানে কোন গ্রহ অবস্থান করছে তার উপরে নির্ভর করে আমাদের সমস্ত কিছু। আমাদের অনেকেরই আছেন যে ভালো যশ ভাগ্য পান না, এরকম আমাদের কাছে অনেকেই চেম্বারে আসেন যে রাজদা আমার না ভালো যশ হয় না, আমি ভালো ভালো যশ মানে আমার যতই যা করি না কেন কোনো সম্মান পাই না। সেক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিনটাকে আমরা অবশ্যই কাজে লাগান। যারা মাথা তুলে দাঁড়াতে পারছেন না, যারা কর্ম করছেন, ভালো চাকরি করছেন, কিন্তু আপনার প্রমোশন আটকে আছে, অক্ষয় তৃতীয়ার দিনটাকে কাজে লাগান। যাদের অর্থনৈতিক জায়গায় প্রচন্ড অবস্ট্রাগল, প্রচন্ড বাধা, আর্থিক অনটন চলছে, আর্থিক সংকট চলছে, তারা অবশ্যই অক্ষয় তৃতীয়া শুভ দিনটাকে কাজে লাগান। বুধবার বিগত 5-6 বছর কিন্তু পাওয়া যাবে না। বুধবার অক্ষয় তৃতীয়া, বুধ মানেই হচ্ছে, বুধবার মানে হচ্ছে গণেশের দিন, অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে গণেশ। সেই গণেশজির দিনেই কিন্তু পড়েছে, গণেশজি বারেই কিন্তু অক্ষয় তৃতীয়া পড়েছে সেই গণেশজির বারে, অর্থাৎ বিশাল ভালো কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা। অন্য অন্য বারে যেই তুলনামূলকভাবে কাজ হয়, এই বারে এই 1432 সালে আরো বেশি কিন্তু আপনাদের কাজ হবে। কেননা যেহেতু বুধবার, যেহেতু গণেশের দিন অক্ষয় তৃতীয়া, কেননা ব্যাসদেব সিদ্ধিদাতা গণেশকে মহাভারত কিন্তু অধীনে কিন্তু আমাদের শুভ আরম্ভ কিন্তু শুরু হয়। তো তার জন্য কিন্তু অবশ্যই শুভ দিনটা অবশ্যই কিন্তু গণেশজির দিন। যেমনি হচ্ছে আমাদের বিষ্ণুর ষষ্ঠ অবতার হচ্ছে আমাদের পরশুরাম, 2 তারিখে কিন্তু পরশুরামের কিন্তু জন্মদিন, সেটা কিন্তু আপনারা কিন্তু জানেন।
পরশুরাম কিন্তু ষষ্ঠ অবতার, বিষ্ণুর ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম। সেই পরশুরামের জন্ম কিন্তু আমাদের অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। যারা মানে অনেকেই আছেন মানে জগন্নাথের বিশাল ভক্ত, জানেন জগন্নাথের রথের দিন প্রচুর ভিড় হয় জগন্নাথ পুরীতে জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথের কাজ, রথের কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, নির্মাণ হয়, কাজ নির্মাণ শুরু করা হয়, রথ নির্মাণ করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিল, তার জন্য কিন্তু সেই পাত্রে যেন কোনোদিনও অন্ন যেন আপনাদের যেন ক্ষয় না হয়, সবসময় যেন অক্ষয় হয়ে থাকুক, তার জন্য কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র কিন্তু দান করে, সেটা কিন্তু আমরা সবাই জানি। কেননা শাস্ত্রের ওপরে তো কিছু নয়, শাস্ত্র নিয়ে কিন্তু শাস্ত্রকে ভুলে গেলে হবে না, এগুলো প্রাচীন শাস্ত্র, প্রাচীন প্রথা, সেগুলোই কিন্তু আমাদের তুলে ধরার চেষ্টা করি। হ্যালো, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বারাসাত থেকে বলছেন আপনি, আপনার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 4 আগস্ট 1988, জন্ম সময় দুপুর 12টা 50। কেননা আজকে একটু ফোন একটু দেরিতে নিলাম, কেননা অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলার দরকার, যেগুলো যেগুলো আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে অনেকেই বুঝতে পারছি না কিরম ভাবে পাবেন, কিভাবে আমরা পেতে পারি সেই জিনিসগুলো। তাই জন্য বারবার করে বলে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে, প্লাস হচ্ছে স্থায়ী প্রতিকার করলে ওই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। ওর জন্য আমি সেগুলো কিন্তু আমাদের সামনে ভালো করে পরিষ্কার করে লাইভ অনুষ্ঠানে বলে দিলাম। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, মেষ রাশি সাড়ে হাতি, অর্থাৎ জন্মবার তোমার বৃহস্পতিবার, মেষ রাশি সাড়ে হাতি চলছে এখন। হ্যাঁ, কর্মের জায়গায় সমস্যা, কর্মের জায়গায় সমস্যা, এই কর্মের দেখো, তুমি নিশ্চয়ই আমার অনুষ্ঠান দেখো, তোমার পরিচিত কেউ এসেছিল আমার কাছে? মাসির মেয়ে কেমন আছে? দেখো আমি কিন্তু হ্যাঁ কেরিয়ারের সম্বন্ধে দেখো আমি তো জানতাম না, কিন্তু আমার কেননা বেশিরভাগ সময় মানুষের ফোন করেন, যারা যারা আমাকে দেখিয়েছেন বেশিরভাগ তারাই কিন্তু ফোন করে, তারা উপকার পেয়েছেন। কেননা আমার তো নতুন নতুন ভিউয়ার্স প্রত্যেক দিনই কিন্তু প্রোগ্রাম দেখছেন। তো মেষ রাশি সাড়ে হাতি চলছে, তুমি নিশ্চয়ই সেটা তুমি জানো। তো মেষ রাশি সাড়ে হাতি চললে কিন্তু কর্মের জায়গায় ডিস্টার্ব দেয়, 1 নম্বর কথা। মানসিক হতাশা, প্রচন্ড কুড়ে, যে কোনো কাজকর্ম করতে যাচ্ছ 2 পা এগোচ্ছ 10 পা পেয়ে যাচ্ছ। তোমার হাতের রেখায় দেখো, তোমার হাতের রেখা, তোমার ডান হাতটায় চলে যাও, ডান হাতে দেখো শনি স্থানে মধ্যমার আঙুলের ঠিক তলায় একদম লেখাটা দেখো পুরো ডাউন হয়ে গেছে, পুরো একদম গর্ত টাইপের হয়ে গেছে, প্লাস ওই জায়গাটা কিন্তু কালো একটা কালশিটে পড়ে গেছে। ঠিক কিনা বলবে? হ্যাঁ কিনা বলবে? থাকলে বলবে, না থাকলে বলবে রাজদা না মিললো না, এটা আমার হয়নি, হলে বলবে, না হলে না থাকলে বলবে না। আছে কি? আছে। দেখো তোমার হাতকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু রাজদা কি করে বলছি, কেননা এই যে শনির সাড়ে হাতির প্রভাবে এই সিমটম গুলো কিন্তু আসে, এখানেই শেষ নয়। যেহেতু তোমার এখানে কেতুর জায়গাটা, এই কেতুর মধ্যিখানটা দেখো অসংখ্য কালো কালো দাগ তোমার সৃষ্টি হয়েছে, সমস্ত কাটা কাটা চিহ্ন ভর্তি তোমার এখানে। প্লাস তোমার এখানে আমি দেখতে যেটা পাচ্ছি, যেটা মানে খুব অথেন্টিক প্রেডিকশন, তোমার এই যে জায়গাটায় মানে তোমার বলবো ঠিক এই জায়গাটা একটা জব চিহ্ন কিংবা কালো তিল কিংবা লাল তিল থাকার সম্ভাবনা আছে। এই জায়গাটা তোমার কি আছে? ঠিক মিডিলের ঠিক ওপরে কোনার সাইডে তোমার কি কোনো তিল, কোনো স্পট কিছু আছে? হ্যাঁ কিনা বলবে? স্পট মতন আছে। দেখো আমি তোমার হাত কি দেখতে পাচ্ছি? দেখো এটাই হচ্ছে ঘটনা, যে রাজদার প্রেডিকশন প্লাস রাজদার বিচার। তোমার এখানে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। আর তোমার শনি গ্রহ তোমার পীড়িত আছে, প্লাস তোমার পশ্চিম সাইড, ঘরের পশ্চিম সাইডটা ডিস্টার্ব, প্লাস দক্ষিণ পশ্চিম কোণটা তোমার ডিস্টার্ব, অর্থাৎ শুক্র গ্রহ পীড়িত। তোমার আমি দেখতে পাচ্ছি অর্থনৈতিক জায়গায় প্রচন্ড স্ট্রাগল, প্রচন্ড কষ্ট, পয়সা করে চোখে দেখতেই পাচ্ছ না। হ্যাঁ, পারলে যোগাযোগ করো। তোমার দিদি যখন এসে উপকার পেয়েছে, তুমিও উপকার পাবে, এইটুকুনি গ্যারেন্টি। শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার আগে যোগাযোগ করো। যদি মনে হয় রাজদা যে কথাগুলো বললো, কি করে বললো, তাহলে নিশ্চয়ই রাজদার কাছে কিছু শিক্ষা, কিছু জ্ঞান, কিছু অভিজ্ঞতা অবশ্যই আছে বলে এত বছর ধরে এত মানুষের ছক দেখেছি। আমার কি হতে পারে, কি সম্ভাবনা হতে পারে, কি আছে তোমার হাতে, সেটা কিন্তু আমি বলে দিলাম। তুমি পারলে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
এটাই হচ্ছে আশ্চর্য। কেননা মানুষ প্রোগ্রাম শুধু আমার দেখে বসে থাকেন না, তারা বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ। আমার শিক্ষিত মানুষ আমার প্রোগ্রাম দেখেন, বহু বছর ধরে অনুষ্ঠান দেখছেন, বহু মানুষরা উপকার পাচ্ছেন। কিসের জন্য? আমার মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নেই, যেটা থাকবে সেটা বলবো। উনি দেখুন আমার কাছে এসে, ওনার দিদির মেয়ে এসে আমার কাছে উপকার পেয়েছে, তার কেরিয়ারের জায়গায় সমস্যা ছিল, তার কেরিয়ার থেকে বেরিয়ে এসেছেন। তার মানে তিনি কিন্তু আমার কথাতে উপকার নয়, কথা শুনেছেন, আমার প্রেডিকশন করিয়েছেন, বিচার করিয়েছেন, বুঝতে পেরেছেন আমার প্রতি বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, ধৈর্য রাখা যায়, তার জন্য কিন্তু তিনি কিন্তু সাকসেস পেলেন। প্লাস উনি কিন্তু ফোন করে সেটা কিন্তু বললেন, সেটি কিন্তু শুনলেন আপনারা। এটাই হচ্ছে ঘটনা। আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনার কাছে হবে, আপনি বারাহাত থেকে বলছেন, আপনার কাছে হবে বিআরডি চেম্বার। বিআরডি চেম্বারে আপনি যোগাযোগ করুন, অক্ষয় তৃতীয়ার আগে যোগাযোগ করুন। প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে আপনারা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে পাচ্ছেন শেওড়াফুলি, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আপনারা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বুধবার করে পাচ্ছেন দক্ষিণেশ্বর, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে পাচ্ছেন মেচেদা, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক শনিবার করে, অর্থাৎ আগামীকাল যারা দক্ষিণ কলকাতায় কালীঘাট চেম্বারে দেখাতে চাইছেন, আগামীকাল যারা কালীঘাট চেম্বারে দেখাতে চাইছেন, যার যে কোনো সমস্যা হোক না কেন, বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহের একমাত্র ভরসাই রাজদা, সেটা আপনারা জানেন। যেগুলো ক্যাজুয়াল সমস্যা, তারা যারা প্র্যাকটিক্যাল, যারা জটিল সমস্যা, যারা মনে করছেন এখান থেকে রেহাই পেতে চাই, এখান থেকে রক্ষা পেতে চাই, তার জন্য কি উপায় আছে, কি করে সেখান থেকে মুক্তি পেতে পারি, তাহলে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আমরা কাজে লাগাতে হবেই। জীবনে অবশ্যই কিন্তু সাকসেসের দোরগোড়ায় আপনারা কিন্তু পৌঁছতে পারবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ছেলের নামটা বলুন দিদি ভাই। 4th নভেম্বর 2004। জন্ম সময় রাত 9:30 কলকাতা। জন্মস্থান কোথায়? কলকাতা, জন্মস্থান হচ্ছে কলকাতায়। অনুষ্ঠান দেখা হয় আমার। বেশ বেশ। বিশ্বে আপনার হচ্ছে কর্কট রাশি, মিথুন লগ্ন, বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, আপনার আমি দেখতে পাচ্ছি প্রোগ্রাম প্রায় শেষের দিকে ম্যাডাম। আপনার এখানে বৃহস্পতি, আপনার মেয়ে ছেলের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মের জায়গা নিয়ে প্রশ্ন। আপনার ছেলে খুব ভালো, রবি গ্রহ কিন্তু আপনার নিজস্ব থাকার জন্য কর্মের জায়গায় অবস্ট্রাগল, প্লাস দ্বিতীয় স্থানে দ্বিতীয়পতি চন্দ্র শনিযুক্ত অবস্থায় বসে আছে। আপনার ছেলে যে কোনো ভয়ভীতি, অনেক সময় এমন কথা বলে ফেলে, সেগুলো কিন্তু আপনার কাছে শুনতে খুব অপ্রিয় লাগে, ঠিক কিনা বলবেন? মাঝে সাথে কখনো বললাম। প্লাস কার্তিক মাসে আপনার ছেলের জন্ম, রবি কেতু এক ঘরে বসে আছে। এই রবি কেতু এক ঘরে বসে থাকার জন্য কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফলপ্রদ রেজাল্ট হয়নি, বাধা পাবার সম্ভাবনা, এমন কিছু হয়েছে? শিক্ষার ক্ষেত্রে ফলপ্রদ রেজাল্ট হচ্ছে না, তাই তো? পড়াশোনা ঠিক মতন করছে না, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা ঠিক করতে হবে ম্যাডাম। বুধ ভঙ্গ কাল সংযোগের প্রতিকার করুন, গ্রহণ দোষের প্রতিকার করুন। পারলে আপনি চেম্বারে, বিআইডি চেম্বারে সাক্ষাৎ করুন, অক্ষয় তৃতীয়ার আগে যোগাযোগ করুন, আর পুনর্পুজোগের অবশ্যই প্রতিকার করবেন ম্যাডাম, ঠিক আছে? আপনার এখানে ভালো বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে, বিশেষ করে বৃহস্পতি গ্রহটা ভালো আছে। আর চন্দ্র ভালো ছিল, কিন্তু যেহেতু রবি শনির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটু মুশকিল হয়ে গেল। আর আপনার শনির ঢাইয়া শেষ হয়ে গেছে, এটা একটা শুভ খবর। শনির ঢাইয়া কিন্তু আপনার ছেলের শেষ হয়ে গেছে। প্রোগ্রাম শেষের দিয়ে ক্যামেরাম্যান বলছি আর সময় নেই, অনেক টাইম হয়ে গেছে, টাইম টোটালটা পেরিয়েও গেল। আবার দেখা হবে আগামী দিন। তার আগে প্রোগ্রামের যারা লাইন পেলেন না, অনলাইনে প্রেডিকশন করে নেবেন, ভিজিট দিয়ে কিন্তু দেখাতে হবে। পসিডিউর আছে, কেননা অক্ষয় তৃতীয়ার আগে অনেকেই কিন্তু অনলাইনে প্রেডিকশন করাচ্ছে, দূর থেকে মানুষ কিন্তু প্রেডিকশন করাচ্ছেন, তারা কাজ করাচ্ছেন, প্রতিকার করাচ্ছেন। 9883106409, 9007468462। যারা অনলাইনে দেখাতে চাইছেন, এই দুটো নম্বরে ফোন করে আপনারা কিন্তু আমার সঙ্গে অনলাইনে প্রেডিকশন করাতে পারবেন। প্লাস আপনারা কিন্তু পেয়েবেল, সেটা কিন্তু পে করে কিন্তু কথা বলতে হবে। রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল্ড প্যাকেজ, আর শুভ গেল বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই